গাইঘাটা দশম শ্রেণীর ছাত্রী ধর্ষণের প্রতিবাদে ঠাকুরনগরে প্রতিবাদ মিছিল শিক্ষক ও শিক্ষাকর্মীদের। গাইঘাটায় দশম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগের প্রতিবাদে উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ঠাকুরনগরে প্রতিবাদ মিছিল করল শিক্ষক ও সংগঠনের সদস্যরা। এদিন ঠাকুরনগর হাই স্কুল থেকে প্রতিবাদ মিছিল শুরু করেন এবিটিএ এবং এবিপিটিএ এর সংগঠনের সদস্যরা। ঠাকুরনগর হাই স্কুল মাঠ থেকে ঠাকুরনগর বাজার পর্যন্ত এই মিছিল হয়। তারা দশম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের বিচার চাইছেন এবং তাদের প্রিয় ছাত্রের নিরাপত্তা চাইছেন। তারা দশম শ্রেণীর ছাত্রীর ধর্ষণের বিচার চাইছেন এবং তাদের প্রিয় ছাত্রের নিরাপত্তা চাইছেন। তারা বলেছেন, ছাত্রীরা রাতে দিনে যখন ইচ্ছে পড়তে যাবে, প্রশাসনের তাদের নিরাপত্তা দিতে হবে। একই সঙ্গে তারা দাবি করেন, গাইঘাটায় ধর্ষণের ধৃতের আত্মীয় শাসক দল ঘনিষ্ঠ অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, যে বা যারা এই ঘটনাকে আড়াল করার চেষ্টা করছেন তাদেরও শাস্তি দিতে হবে। আজকের বিক্ষোভ মিছিলের কারণ হচ্ছে গত 1 তারিখ আমাদের এই ঠাকুরনগর গার্লস হাই স্কুলের একজন পাঠরতা, যিনি দশম শ্রেণীতে পড়ে, তাকে 1 তারিখে তারপরে পাশবিক নির্যাতন করা হয়েছে, তাকে ধর্ষণ করা হয়েছে। বিকালবেলা যখন তিনি পড়তে যাচ্ছিলেন সেই সময় তাকে তুলে নিয়ে, তার প্রতিবাদ হিসাবে আমরা শিক্ষক শিক্ষিকারা নেমেছি। আমাদের দাবি হচ্ছে যে প্রকৃত দোষী তাকে দোষী শাস্তি দিতে হবে এবং একে আড়াল করবার জন্য যে বা যারা প্রচেষ্টা করছে তাদেরকেও আইনের এনে তাদেরকেও বিচারের জায়গায় নিয়ে যেতে হবে। আমরা যেটা শুনেছি যে 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 ছেলেটি এখানে ধরা পড়েছে তার আত্মীয় পিসি বা যে হোক, সে এখানকার প্রভাবশালী দলের কোনো একজনের নেত্রী ছিলেন বা আছেন। সেখানে দাঁড়িয়ে তিনি প্রভাব খাটাচ্ছেন যে কোনো অবস্থাতেই, এবং ওই পরিবারের কাছে ভয় দেখানো হচ্ছে যে যাতে এই সত্যটা সামনে না আসে। কেন যেতে পারবে না? অবশ্যই যেতে পারবে। ছাত্রীরা সন্ধ্যাবেলায় পড়তে যেতে পারবে, সকালবেলা পড়তে যেতে পারবে, রাতে পড়তে যেতে পারবে। সেই পরিবেশ তো সরকারকে করে দিতে হবে, প্রশাসনকে করে দিতে হবে। এখানে যা খুশি তাই করা যায় না তো। আজকে যা খুশি তাই এই ব্যবস্থাপনা এরা নিয়ে এসেছে, আমরা সেইখানে দাঁড়িয়ে তার প্রতিবাদটা করছি। আমরা শিক্ষকরা সেই কারণেই প্রতিবাদের পথে নেমেছি। আমরা চাইছি ছাত্র, শিক্ষক এবং অভিভাবকদের একটা ব্যাপক ঐক্যের মধ্যে দিয়ে আজকে এই ব্যবস্থাপনার বিচার হোক। ছাত্রছাত্রীরা তারা রাস্তায় নামুক, তারা দাঁড়িয়ে তাদের মতন করে পথ চলার সুযোগটা পাক। আমার নাম পীযূষ সাহা, আমি এবিটিএ আমাদের মহকুমার অর্থাৎ বনগাঁ মহকুমার সম্পাদক।